বন্ধ্যত্ব কোনো অভিশাপ নয়, পবিত্র কোরআনের ব্যাখ্যা। সন্তান আল্লাহর দান। আল্লাহ যাকে খুশি তাকে সন্তান দান করেন এবং যাকে খুশি দান করেন না। সন্তান হওয়া এক ধরনের পরীক্ষা এবং সন্তান না হওয়া এক ধরনের পরীক্ষা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন। আবার কাউকে কন্যা ও পুত্র সন্তান উভয়টি দেন। যাকে ইচ্ছা তিনি বন্ধা করেন। নিশ্চয়ই তিনি সবকিছু জানেন এবং সবকিছুতে সক্ষম। সূরা আশ-শুরা আয়াত 50। বহু মানুষ আছে, কাঁড়ি কাঁড়ি টাকা আর বৃহদাকায় অট্টালিকা সবই আছে তাদের, কিন্তু তারা নিঃসন্তান। অজস্র অর্থ ব্যয় করেও সেসব দম্পতি মাতাপিতা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেনি। তাদের কাছে কাঁড়ি কাঁড়ি অর্থের চেয়েও একটি সন্তান অধিক মূল্যবান। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান মাতাপিতাকে এ দোয়া শিখিয়েছেন, রব্বি লাতায়ারনি ফারদাও ওয়া আন্তা খাইরুল ওয়ারিছিন। অর্থাৎ, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়া আয়াত 89। উল্লিখিত দোয়া সর্বপ্রথম উচ্চারণ করেছেন হজরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ এ দোয়া এতই পছন্দ করেছেন যে তিনি তা কোরআনে উল্লেখ করেছেন। বহু নবী নিঃসন্তান ছিলেন। হজরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্য পর্যন্ত নিঃসন্তান ছিলেন। অন্যদিকে হজরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মোকাদ্দাসে তাঁর তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখতে পেলেন আল্লাহ তাআলা ফলের মৌসুম ছাড়াই হজরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লামকে ফল দিয়ে রিজিকের ব্যবস্থা করেছেন। তখন তাঁর মনে সন্তানের জন্য সুপ্ত আকাঙ্ক্ষা জেগে ওঠে। তাই তিনি আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। তিনি বলেন, রাব্বি হাবলি মিল্লাদুনকা জুরিরয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ্দুয়া। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী। সূরা আলে ইমরান আয়াত 38। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একসময় নিঃসন্তান ছিলেন। তিনি আল্লাহর কাছে এ মর্মে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলেহিন, অর্থাৎ, হে আমার প্রভু, আমাকে সৎকর্মশীল সন্তান দান কর। সূরা সাফফাত আয়াত 100। সুতরাং কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না। সন্তান লাভের জন্য অবৈধ ও অনৈসলামিক উপায় অবলম্বন করা যাবে না। নিঃসন্তান দম্পতির উচিত আল্লাহর ওপর ভরসা করে উল্লিখিত দোয়া পাঠ করা। আল্লাহর খাঁটি বান্দাদের পরিচয় দিয়ে কোরআনে বলা হয়েছে, তাঁরা নেক স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন। ইরশাদ হয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের আমাদের জন্য নয়ন প্রীতিকর করো এবং আমাদের সংযমীদের আদর্শ স্বরূপ করো। সূরা ফুরকান আয়াত 74। আমাদের দেশের বহু নরনারী নিঃসন্তান বা বন্ধ্যত্বের কারণে হীনম্মন্যতায় ভোগে। সাধারণত 2 বছর বা এর অধিক সময় কোনো ধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া গর্ভধারণে ব্যর্থ হলে তাকে ডাক্তারি ভাষায় বন্ধ্যত্ব বলা হয়। প্রতি 100 জন দম্পতির মধ্যে 84 জন প্রথম বছরে এবং 92 জন দ্বিতীয় বছরের মধ্যে গর্ভধারণ করতে সমর্থ হন। তাই বলা যায়, প্রতি 100 জন দম্পতির মধ্যে 8 জন বন্ধ্যত্বের শিকার হন। বন্ধ্যত্বের বহুবিধ কারণ থাকে। স্বামী বা স্ত্রীর কোনো একজন বা উভয়ের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। তাছাড়া গর্ভধারণের জন্য দরকার একটি সুস্থ ওভাম, ডিম, সবল বীর্য ও নরমাল ইউটেরাস বা জরায়ু। এর যে কোনো জায়গায় সমস্যা হলে গর্ভধারণে ব্যর্থতা দেখা দিতে পারে। অনেক ভাই জানতে চান, যারা আল্লাহর কাছে অনেক চাওয়ার পরও সন্তান হচ্ছে না, তাদের ব্যাপারে কি বলবো। আসলে কোনো নারী বা পুরুষকে নিঃসন্তান হওয়ার কারণে আর চোখে দেখা বা তাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা উচিত নয়। কোনো দম্পতির সন্তান না হলে সেটা যেমন তাদের নিজেদের কৃত ভুলের, গর্ভপাত, হারাম জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ ইত্যাদি কারণে হতে পারে, আবার আল্লাহর পক্ষ থেকে দেওয়া পরীক্ষাও হতে পারে। আমরা অবশ্যই সবাইকে এক পাল্লায় মাপতে পারি না। মহান আল্লাহ যুগে যুগে তাঁর বহু নৈকট্যশীল বান্দাকে সন্তান নামক নিয়ামত না দিয়েও পরীক্ষা করেছেন, তাঁরা যথারীতি উত্তীর্ণ হয়েছেন। হজরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা ছিলেন। অনেক ধৈর্য ও দোয়ার পর মহান আল্লাহ শেষ বয়সে একজন সন্তানের সুসংবাদ দিয়েছিলেন।
আছিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে অনেক সন্তান-সন্ততি দিয়ে আবার তাদের কেড়ে নিয়ে পরীক্ষা করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানা যায়, তাঁদেরও অনেক বছর নিঃসন্তান রাখা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2 কিংবা 3 জন স্ত্রী বাদে আর কারোই সন্তান ছিল না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহুয়া নিজেই নিঃসন্তান ছিলেন। এমন ভুরি ভুরি উদাহরণ পাওয়া যাবে। তাই সন্তান না হলে হতাশ হওয়ার কারণ নেই। আর বিনা কারণে কারো সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করা গুনাহের কাজ। কেননা মহান আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়ে। আসলে মুমিনের গোটা জীবনই পরীক্ষা। ধৈর্য, ইস্তিগফার ও দোয়ার মাধ্যমে আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। নিয়মিত এরকম ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।